আচ্ছা, এখন হচ্ছে সবচেয়ে কনফিউজিং টপিক এই অধ্যায়ের শুরুর দিকে, সবচেয়ে কনফিউজিং না, আর অনেক কনফিউজিং জিনিসপত্র আছে। সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট। এখন ধরো তোমার মুখ তো এই জায়গায়, তাই না? তোমার হাত এই জায়গায়। এখন তুমি হাতটা করলা, এই জায়গায় তুললা, তুলে এইভাবে খাবার খাইতে পারো তুমি, তাই না? আমার এখানে কোনো খাবার নেই, তাহলে খাই দেখাইতাম। তো এইভাবে খাবার খাইতে পারো। এখন তুমি ধরো পাগল, তোমার মাথায় সমস্যা আছে, তুমি কি করলে? এইভাবে খাইলে খাওয়া তো হইলো, তাই না? তো সোজা কোনটা? সোজা হচ্ছে এইটা। এখন এখন বলো তো পারলে, এইখানে তো দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। বলো তো সরণ কোনটা আর হচ্ছে দূরত্ব কোনটা? এখানে ডিস্টেন্স কোনটা, ডিসপ্লেসমেন্ট কোনটা? তোমরা তো অনেকে পড়ছো। আচ্ছা আমি বুঝাই, অন্য একটা উদাহরণ দিয়ে বুঝাই, বইতে যেটা দেওয়া আছে। ধরো তোমার বাসা এই জায়গায়, এখন তোমার স্কুল এই জায়গায়, বা তুমি হচ্ছে পাহাড়ে হাইকিং এর জন্য গেছো, বা কোনো কারণে গেছো, তোমরা অনেক কারণে যাও, কোনো কারণে গেছো এই জায়গায়। সো এখন পাগলের মতো তুমি এইরকম এইখান দিয়ে ঘুরে 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 এইখান দিয়ে এরকমও যাইতে পারো, অথবা সরাসরি এই জায়গায় থেকে যাইতে পারো, সরাসরি এই জায়গা থেকে এই জায়গায় যাইতে পারো। এখন বলো তো কোনটা দূরত্ব এবং কোনটা হচ্ছে সরণ? এই যে সরাসরি দূরত্বটা, এই যে তোমার এই যে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত দূরত্ব, এইটাকে বলা হয় থেকে ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা, মানে ম্যাথ করার ক্ষেত্রে আমরা সবসময় সরণটাই ইউজ করব, আমরা সরণটা ইউজ করব। এবং পুরো পথ যে তুমি হুদাই যে জাস্ট ঘোরাফেরা করছো, এই যে এটা, এইটাকে বলা হয় থেকে দূরত্ব বা ডিস্টেন্স। দূরত্ব বা ডিস্টেন্স, এটা একেবারে মাথায় ঢুকাই নেবা। দূরত্ব বা ডিস্টেন্স, দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে তোমার পাগলামি। দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে তোমার পাগলামি, তুমি পাগলের মতো এরকম ঘুরছো 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 ঘুরছো, এইটা হচ্ছে তোমার পাগলামি, এটা হচ্ছে ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কোনটা? তোমার আদি বিন্দু থেকে তোমার শেষ বিন্দু পর্যন্ত এই যে যেই সরণ, যেটা যে দূরত্বটা, সেইটা হচ্ছে সরণ। আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে সরণ। আই হোপ এটা বুঝছো। ভাত খাওয়ার উদাহরণটা দিছিলাম, ধরো এইভাবে তুমি এইভাবেও খাইতে পারো, এই জায়গা থেকে এইভাবে নিতে পারো, তার মানে এতটুকু হচ্ছে সরণ। কিন্তু তুমি যদি ঘুরাইয়া এইরকম খাও, তাহলে এইরকম এই যে পথের এইটা হচ্ছে তোমার দূরত্ব বা ডিসপ্লেসমেন্ট, কি বলে, দূরত্ব বা ডিস্টেন্স। দূরত্ব বা ডিস্টেন্স, হ্যাঁ ঠিকই তো আছে, দূরত্ব বা ডিস্টেন্স। আর এতটুকু এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ডিসপ্লেসমেন্ট বা সরণ। আমি কি ভুল করছি? আচ্ছা ভুল করলে একটু কমেন্টে জানাই তো আমি ভুল বলছি কিনা। আচ্ছা আবার বলছি তাহলে, আমি যদি ভুল করে থাকি আবার বলছি। তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, শেষ বিন্দু পর্যন্ত এইটাকে বলা হয় থাকে ডিসপ্লেসমেন্ট, এইটাকে বলা হয় থাকে ডিসপ্লেসমেন্ট বা সরণ। আর এই যে তোমার পাগলামি যেটা, এইটাকে বলা হয় থাকে ডিস্টেন্স। মানে তুমি যতটা পথ ঘুরে গেছো, এইটাকে বলা হয় থাকে ডিস্টেন্স বা দূরত্ব। চলো আরো ক্লিয়ার হই, আরো ক্লিয়ার হই, চলো। হ্যাঁ, দূরত্ব বা ডিস্টেন্স, সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব। সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব। সময়ের সাথে অবস্থান পরিবর্তন ব্যাপারটা কিরকম, এটা আমরা একটু পর বুঝাচ্ছি। সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব। সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব। সোজা কথায় আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সর্বমোট পথ, আদি অবস্থান থেকে এই জায়গায় আদি অবস্থান, এই যে যে পুরো পথটা, এই পুরো পথটা, এইটাই হচ্ছে দূরত্ব। আর সরণ কোনটা? সরণ কোনটা? সরণ কোনটা? আচ্ছা ধরো আমি কি করতেছি, আঁকতেছি উল্টা পাল্টা আঁকতেছি, বলতেছি একটা করতেছি একটা। ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করছো তুমি, এইরকম ঘুরে পেঁচাই 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 এই জায়গায় আসলা। তো এই যে পুরো পথটা, এই পুরো পথটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, এই পুরো পথটা হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স। আর সরণ কতটুকু? এই যে তোমার এই অবস্থান থেকে এই অবস্থান পর্যন্ত, এই এতটুকু, এই অবস্থান আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর মাঝামাঝি যে দূরত্ব, এটাকে বলা হয় থাকে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সরণ বা ডিসপ্লেসমেন্ট। সো ডিসপ্লেসমেন্টের বৈশিষ্ট্যগুলো কি? সময়ের সাথে নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হচ্ছে সরণ। সময়ের সাথে নির্দিষ্ট দিকে, দেখো সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব, সময়ের সাথে অবস্থান পরিবর্তন হচ্ছে দূরত্ব। আর সরণ কি? সময়ের সাথে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে অবস্থান পরিবর্তন হচ্ছে সরণ। এখন এই জায়গা থেকে দেখে বলো তো কোনটা ভেক্টর এবং কোনটা স্কেলার? দেখো এখানে দিকের কোনো কিছু আছে, তার মানে ডিস্টেন্স বা দূরত্ব, এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর সরণ বা ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে দিক নির্দিষ্ট আছে, মানে নির্দিষ্ট দিকে, তার মানে এটা কিন্তু একটা ভেক্টর রাশি। অর্থাৎ সরণের অবশ্যই নির্দিষ্ট দিক থাকবে। এক্ষেত্রে সরণের দিক হবে বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। বস্তুর প্রথম অবস্থান কোনটা? এই জায়গায় দেখো, বস্তুর প্রথম অবস্থান ছিল কোনটা? এইটা। এর শেষ অবস্থান কোনটা? এই দিক, এইটা। তার মানে এটার দিক কোনটা? এই দিক থেকে এই দিকে। এইটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। সোজা কথায় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্ব, সেটি হচ্ছে সরণ।
আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যে সরলরৈখিক যে দূরত্ব সেটা হচ্ছে সরণ। আবার বলছি, তুমি এই জায়গা থেকে যাত্রা শুরু করলা, বিভিন্ন পথ ঘুরাইয়া পেঁচাইয়া এই যে জায়গায় আসলা, সেই পুরো পথটাই হচ্ছে তোমার দূরত্ব বা ডিস্টেন্স, যেখানে দিকের কোনো জিনিসপত্র নাই, সেখানে দিকের কোনো জিনিসপত্র নেই। সোজা কথায় আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সর্বমোট পথ, এই পুরো পথটা হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। আর সরণ বা ডিসপ্লেসমেন্ট কি? তোমার এই আদি অবস্থান থেকে শেষ বিন্দুর মাঝখানের মধ্যে যে সরলরৈখিক দূরত্বটা এইটি হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটার দিক আছে, যেটা একটা ভেক্টর রাশি। সরণ এবং দূরত্ব উভয় রাশির একক এবং মাত্রা একই, বাট একটা হচ্ছে ভেক্টর, একটা স্কেলার। এইটা হচ্ছে স্কেলার এবং এইটা হচ্ছে ভেক্টর। সরণটা হচ্ছে ভেক্টর। সরণটা কি? সরণটা হচ্ছে ভেক্টর। সরণ এবং দূরত্ব উভয় রাশির মান, মানে মাত্রা এবং মান একই, এল বা লেন দিয়ে প্রকাশ করা হয় এবং এদের একক হচ্ছে মিটার, মানে এসআই এককে এদের একক হচ্ছে মিটার। আই হোপ দূরত্ব এবং ডিস্টেন্স, তারপর হচ্ছে বা দূরত্ব ডিস্টেন্স বা সরণ বা ডিসপ্লেসমেন্ট, এই দুইটা তোমরা বুঝছো। আবার যদি বলা লাগে আর একবার লাস্ট বলছি, তুমি ধরো এই জায়গা থেকে যাত্রা শুরু করছো, ঘুরাইয়া পেঁচাইয়া বিভিন্ন দিকে গেলা, বিভিন্ন দিকে ধরো এই বোর্ড ঘুরে 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 এই জায়গায় আসলা। তার মানে এই যে পুরো পথটা হচ্ছে তোমার দূরত্ব বা ডিস্টেন্স, যেটা হচ্ছে একটা স্কেলার রাশি, যেটা প্রকাশ করার জন্য দিকের প্রয়োজন হয় না। আর এই যে আদি অবস্থান থেকে যাত্রা শুরু করছিলা, শেষ করছো এই জায়গায়, এই দুইটার মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব, এটি হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, যেটা একটা ভেক্টর রাশি এবং সেটার দিক হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে বা আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এখন তোমাদের মনে হইতে পারে ভাই দিক করতেছেন কেন বারবার? হ্যাঁ, দিকটা এটা কাজে লাগবে, যখন আসবে তখন বুঝবা। এখন আসো কয়েকটা প্রবলেম সলভ করি, দূরত্ব বা ডিস্টেন্স এইগুলোর একটা প্রবলেম সলভ করি। প্রবলেমে কি দেওয়া আছে? এক ব্যক্তি অর্ধবৃত্ত পথ সম্পন্ন করলে দূরত্ব এবং সরণ কত? এক ব্যক্তি অর্ধবৃত্ত পথ সম্পন্ন যদি করে, এক ব্যক্তি ধরো এই জায়গায় যাত্রা শুরু করছে, সে অর্ধবৃত্ত পথ সম্পন্ন করছে। অর্ধবৃত্ত পথ কিরকম? একটা বৃত্ত কিরকম? এই একটা বৃত্ত, বৃত্তের অর্ধেক কতটুকু? এতটুকু। তাহলে অর্ধবৃত্ত পথ মানে কি? এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তার মানে এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছে, এই জায়গা থেকে এই জায়গায় আসছে। এখন বলছে তাদের দূরত্ব এবং সরণ কত। তার মানে দূরত্ব কতটুকু? দূরত্ব হচ্ছে এই পুরো পথটা। সরণ কতটুকু? এই যে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব সেইটা। তার মানে এটা পুরো বৃত্ত চিন্তা করি, পুরো বৃত্ত। তার মানে ও গেছে কতটুকু? এই জায়গা থেকে এতটুকু। তার মানে ওর সরণ কতটুকু? সরণ কতটুকু? 2r, বা ব্যাসের সমান 2r। এটা হচ্ছে ব্যাসার্ধ, আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তার মানে ওর সরণ কত? ওর সরণ কত? ওর সরণ হচ্ছে 2r। ওর সরণ হচ্ছে 2r। ওর সরণ হচ্ছে 2r। এখন হচ্ছে সরি, দূরত্ব কতটুকু? কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই জায়গা থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করছে না? এখন দেখো বৃত্তের পরিধি মানে কি? পরিধি কি জানি আমরা? পরিধি হচ্ছে কত জন? কত? 2πr। 2πr, হ্যাঁ 2πr। পরিধি হচ্ছে 2πr। পরিধি কি? 2πr। পরিধি কি? 2πr। এখন দেখো পরিধি হচ্ছে 2πr, দেখো পরিধি হচ্ছে 2πr, কিন্তু পুরোপুরি কি একটা বৃত্ত সম্পন্ন করছে? করে নেই, অর্ধেক করছে। তার মানে একটা বৃত্তের অর্ধেক গেছেও। দেখো পরিধি কোনটা? এইটা পুরোটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে 2πr। 2πr এবং এইটা কি? এইটা হচ্ছে পরিধির অর্ধেক। এই যে এতটুকু যদি হয়, এটা হচ্ছে পরিধির অর্ধেক, এটা হচ্ছে বাকি অর্ধেক। তার মানে 2πr ডিভাইডেড বাই 2, তার মানে এই যে πr। তার মানে ওর দূরত্ব কত? দূরত্ব হচ্ছে πr। দূরত্ব হচ্ছে πr। আই হোপ এটা তোমরা বুঝছো। এরপরে কি? এরপর আরেকটা প্রবলেম হচ্ছে, এক ব্যক্তি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসলো, তার দূরত্ব এবং সরণ বের করো। এটাও সিম্পল। এক ব্যক্তি আর ব্যাসার্ধের একটা বৃত্ত, ধরো একটা বৃত্ত আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসছে। ধরো এই বিন্দুতে যাত্রা শুরু করলো, এই যে ঘুরে 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 আবার ওই বিন্দুতে আসছে। তার মানে ওনার সরণ কত? সিম্পল, সরণ 0 বা 0। তার মানে ওর সরণ হচ্ছে 0। সরণ কি? সরণ হচ্ছে 0। কারণ কি? সরণ 0, যেই বিন্দুতে ছিল ওই বিন্দুতে ফেরত আসছে, তার মানে সরণ 0। তারপর কি? তারপর বলছে দূরত্ব বের করো। দূরত্ব কিভাবে বের করবো? কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই জায়গা থেকে ঘুরে আবার এই জায়গায় আসছে, তার মানে ও পরিধির সমান, এটার পরিধির সমান দূরত্ব অতিক্রম করছে। পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr। স্পটটা কোথা থেকে আসলো? পরিধি হচ্ছে 2πr। 2πr, তার মানে 2πr। দূরত্ব হচ্ছে 2πr। দূরত্ব হচ্ছে 2πr। দূরত্ব কি? দূরত্ব 2πr। ওকে, দাঁড়াও একটু পানি খেয়ে নি। রেকর্ড হচ্ছে। সরি। আচ্ছা, এরপরে কি? আরো একটা প্রবলেম আছে। মনে করে এক ব্যক্তি এক বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্বর দিকে
100 মিটার যাওয়ার পর উত্তর দিকে 50 মিটার গেল, তারপর আবার দিক পরিবর্তন করে পশ্চিম দিকে 25 মিলিমিটার কেন বলে 25 মিটার অতিক্রম করলো। লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করো, লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করো। সো এই টাইপের দিক রিলেটেড ম্যাথ দিলে প্রথমে কি করবা, চারটা দিক এঁকে নিবা, এরকম সুন্দর করে চারটা দিক এঁকে নিবা। এটাকে ধরো উত্তর ধরলাম, উত্তর, এইটা হচ্ছে দক্ষিণ, এইটা ধরো পূর্ব, এইটা ধরো পশ্চিম, পশ্চিম, পশ্চিম। ওকে, এখন আমরা শুরু করি। ধরো একটা ব্যক্তি বা বস্তু একটা যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করছে, মূল বিন্দু ধরলাম, যাত্রা শুরু করে পূর্ব দিকে 100 মিটার, এটা হচ্ছে পূর্ব দিক, তার মানে পূর্ব দিকে 100 মিটার গেল, পূর্ব দিকে 100 মিটার গেছে, 100 মিটার, 100 মিটার গেল। যাওয়ার পর উত্তর দিকে 50 মিটার গেছে, তার মানে এটার অর্ধেক, অর্ধেক। উত্তর দিক কোনটা, এইদিকে, উত্তর দিকে কত মিটার গেছে, 50 মিটার, 50 মিটার। তারপর আবার দিক পরিবর্তন করে পশ্চিম দিকে, পশ্চিম দিকে 25 মিটার অতিক্রম করছে, পশ্চিম দিকে কত মিটার, 25 মিটার, এটার অর্ধেক, 25 মিটার, 25 মিটার অতিক্রম করলো। লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব বের করো, লোকটির সরণ এবং অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব এটা তো সিম্পল নির্ণয় করতে পারি, মোট কতটুকু পথ গেছে, প্রথমে 100 মিটার গেছে, তারপর 50 মিটার, তারপর হচ্ছে 25 মিটার, তার মানে 150 কত, 150, 50 আর 25 কত, 75 না 75, সো 175 মিটার, 175 মিটার, তার মানে ওর সরণ হচ্ছে, সরণ কি, দূরত্ব হচ্ছে, টোটাল দূরত্ব হচ্ছে 175 মিটার, 175 মিটার। এখন হচ্ছে সরণ কতটুকু, সরণ কি, আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব, এইটা হচ্ছে ওর সরণ। এখন এটা কিভাবে বের করবো আমরা, সরণটা কিভাবে বের করবো আমরা, বলো সরণটা কিভাবে বের করতে পারি। এখন দেখো এইখানে সোজা যদি এইদিকে একটা, এই যে কারা লম্বটা এইদিকে, দেখো এইটা কত, এই যে এইটার দূরত্ব কত, এইটা হচ্ছে এই থেকে এই পর্যন্ত 50, অবভিয়াসলি এটাও এই থেকে 50, কারণ হচ্ছে এটা কি সমান্তরালে গেছে না, তার মানে এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, 50 মিটার, 50 মিটার। এখন দেখো এই পুরো পথটা কত, 100 মিটার, এতটুকু, এই থেকে এই পর্যন্ত 25, তার মানে এই থেকে এই পর্যন্ত কত, 25, তার মানে এই থেকে এই পর্যন্ত কত, 100 থেকে 25 বাদ দিলে কত থাকে, 75, 75। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য পেয়ে গেছি না, পিথাগোরাসের উপপাদ্য পেয়ে গেছি না, এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ এটাকে x ধরলাম, তার মানে x স্কয়ার ইজ ইকুয়াল টু কি, x স্কয়ার ইজ ইকুয়াল টু কি, 50 স্কয়ার মানে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, 50 স্কয়ার যোগ 75 স্কয়ার, 75 স্কয়ার, 75 কোনটা, এতটুকু, এতটুকু হচ্ছে 75, এই 75 স্কয়ার। তাহলে আমরা যদি করি, ক্যালকুলেটর করি আমার, where is my calculator, কত, 50 স্কয়ার প্লাস 75 স্কয়ার, এটা হচ্ছে, এটা রুট হবে এটা, তাহলে কত, 90 পয়েন্ট সামথিং। সো এটার হচ্ছে তার সরণ হচ্ছে 90.13 মিটার, 90.13 মিটার। আমি ভুল হতে পারি, বাট নিয়ম হচ্ছে এটাই, আমি ভুল হতেই পারি, স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল করে, ভুল করলে অবভিয়াসলি জানাবো আমাকে। তো তুমি যদি কোর্সের ভিতরে দেখে থাকো, অবভিয়াসলি আমাদের গ্রুপে বা হচ্ছে কি বলে প্রবলেম সলভিং এর যে সেকশনটা থাকবে ওইখানে জানাবো। আচ্ছা, এখন আসি দ্রুতি এবং বেগ। দ্রুতি এবং বেগ, আমরা যদি দূরত্ব এবং সরণ এই দুইটা জিনিস বুঝে থাকি, তাহলে হচ্ছে দ্রুতি এবং বেগ আমরা বুঝতে পারবো। চলো আর একবার একটু রিভিউ করে আসি। স্কেলার, এই যে দূরত্ব বা ডিস্টেন্স কোনটা, দূরত্ব বা ডিস্টেন্স, এটা আমি মুছে দিই একটু। দূরত্ব বা ডিস্টেন্স এটা একটা স্কেলার রাশি। দূরত্ব বা ডিস্টেন্স হচ্ছে পুরো পথটা, আর হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট এটা একটা ভেক্টর রাশি, এটার সাথে দিকও রিলেটেড, মানে এটা প্রকাশ করার জন্য দিকও লাগবে। এটা হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরলরৈখিক দূরত্ব। আবার একটু রিভিউ করলাম।